সবাই জায়গা রয়েছে। জয় বিজেপি সরকার। বেকারদের দুর্দশা ঘোচাতে চায় বিজেপি সরকার। মঙ্গলবার এই দাবিতেই মিছিল করলেন চাকরি প্রার্থীরা। ভারতীয় জনতা যুব মোর্চা আয়োজিত ওই কর্মসূচিতে যোগ দেন দলমত নির্বিশেষে এ রাজ্যের বহু বেকার যুবক যুবতী। তাদের নয়া স্লোগান চাকরি চাই বাংলা। সবাই জায়গা রয়েছে। জয় বিজেপি সরকার। চাকরি প্রার্থীদের এই কর্মসূচিতে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী। তার সামনেই রাখা ছিল একটি বিরাট বাক্স। চাকরি প্রার্থীরা খামের উপর নাম ধাম লিখে সেখানেই জমা দেন কাগজপত্র। সবাই জায়গা রয়েছে। জয় বিজেপি সরকার। হৃদয়গ্রাহী বাস্তবতা মেনে প্রাসঙ্গিক একটি স্লোগান রেখেছে, নিয়োগ চাই বিজেপি তাই। পরিবর্তন না এলে পশ্চিমবাংলার মেধাযুক্ত যুবক যুবতীদের কর্মসংস্থান হবে না এবং স্বচ্ছতার সঙ্গে চাকরির পরীক্ষাগুলি হবে না এবং তারা নিয়োগ পাবে না। আপনারা যদি গত কয়েক বছরের ইতিহাস পর্যালোচনা করেন বর্তমান সরকারের, তাহলে দেখবেন 2011 সালে 51টি নথিভুক্ত কর্মবিনিয়োগ কেন্দ্রে 99 লক্ষ প্লাস 1 কোটির কাছাকাছি নথিভুক্ত বেকার ছিলেন। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যাচার এবং আসল ইস্যু থেকে সবসময় সরিয়ে দিয়ে চটকদারি রাজনীতিতে, নাটক ড্রামাতে বিশ্বাস করেন। তাই আসল বেকারত্বের সংখ্যা যাতে কোনোভাবে সংবাদ মাধ্যম, রাজনৈতিক দল, বিশেষ করে জনগণ জানতে না পারে, তিনি প্রথম কাজটা করেছিলেন কর্মবিনিয়োগ কেন্দ্র তুলে দেওয়া। আজকে রাত্রে রাজ্যে কোনো কর্মবিনিয়োগ কেন্দ্র ফাংশনিং নেই। কর্মবিনিয়োগ কেন্দ্রের আধিকারিক এমপ্লয়িদেরকে লেবার ডিপার্টমেন্টের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এই কাজটা অত্যন্ত ক্লেভারলি মুখ্যমন্ত্রী করেছেন। তিনি বেশ কয়েক বছর আগে ঘোষণা করেছিলেন যে আমি একটি এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করলাম। এই এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা নাম নথিভুক্ত করবেন তারা মাসে 1500 টাকা করে বেকার ভাতা পাবেন এবং ক্রমান্বয়ে চাকরি পাবেন, তারা বেরিয়ে যাবেন। আবার নতুন নতুন শিক্ষিত বেকাররা তাদের কলেজ ইউনিভার্সিটি শেষ করার পরে তারা সেখানে নাম নথিভুক্ত করবেন। কিন্তু বাস্তবে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে পোর্টাল, সেটা উনি কয়েক বছর আগে নন ফাংশনিং করে দিয়েছেন। সেখানে নাম যুক্তও করা যায় না, বিযুক্ত হওয়ারও সুযোগ নেই। 1500 টাকা বেকার ভাতা উনি 21-এর নির্বাচনের আগে, 16-র নির্বাচনের আগে মাত্র 2বার দিয়ে সেটাও বন্ধ করে দিয়েছেন। 21 সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পরে গত 5 বছর বেকার ভাতা নামক বস্তুটাও বাংলা থেকে কর্মবিনিয়োগ কেন্দ্রের সাথে সাথে তুলে দিয়েছে। তৃণমূল জমানায় যে এ রাজ্যে কাজের সুযোগ নেই, এদিন তাও জানান শুভেন্দু। করোনা অতিমারি পর্বেই সেই ছবি ধরা পড়েছিল বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা। আমরা করোনা কালে যখন মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ ট্রেনের ব্যবস্থা করলেন, সেদিন পশ্চিমবাংলায়
কর্মসংস্থানের উদ্দেশ্যে পাড়ি জমানো অন্য রাজ্যে থাকা যুবকদের সংখ্যা এবং ভিড় দেখতে পেলাম। কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছিল যারা অন্য রাজ্য থেকে এসেছেন। 7 দিন সেন্টারে, 7 দিন বাড়িতে আইসোলেটেড থাকতে হবে তাদের। তার হেলথ ডিপার্টমেন্ট যে ডাটা তুলেছিল সেখানেই প্রায় 60 লক্ষের বেশি এমন যুবকের তালিকা পাওয়া গেল যারা বাইরের রাজ্যগুলিতে রুটি রুজির প্রশ্নে তারা জীবন যুদ্ধের সংগ্রাম গ্রাসাদ সাধনের জন্য, সংসার প্রতিপালন করার জন্য, বৃদ্ধ বাবা মার ওষুধ কেনার জন্য, পরিবার পরিজন সন্তান সন্ততিকে ভালো রাখার জন্য এই রাজ্য ছেড়ে চলে গেছেন। এই রাজ্যে এখন বিভিন্ন জাতীয় যারা সার্ভে করেন, সমীক্ষা করেন, তাদের রিপোর্ট অনুযায়ী 60 লক্ষের বেশি চিহ্নিত পরিযায়ী শ্রমিক এবং 2,15,00,000 বেশি মেধাযুক্ত বেকার যুবক যুবতী। এই রাজ্যে ভয়াবহ কর্মসংস্থানের অবস্থা। মাননীয় প্রাক্তন অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক অ্যাডভাইজার ডক্টর অমিত মিত্রর পরামর্শে 15 বছরে 6 লক্ষ স্থায়ী পোস্টকে পশ্চিমবঙ্গ থেকে ক্যাবিনেটে রেজুলেশন করে অন রেকর্ড তুলে দেওয়া হয়েছে। বদলে নানা ধরনের কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল নিয়োগ করা হয়েছে। এর সংখ্যাটা 2 লক্ষের কাছাকাছি। তার মধ্যে 1,15,000 সিভিক ভলেন্টিয়ার্স যারা মাসে 9,000 টাকা করে পায়, 4,000 ভিলেজ পুলিশ যারা মাসে 10,000 টাকা করে পায়, এবং সরাসরি রাজ্য সরকারের ক্যাজুয়াল বাদ দিলেও ওয়েবেল কর্পোরেশনের মাধ্যমে, এমনকি থার্ড পার্টির মাধ্যমেও পার্টির ক্যাডারদেরকে এবং এসসি, এসটি, ওবিসি, প্রকৃত ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ, দিব্যাঙ্গ, এক্স সার্ভিসম্যান, এদের যে সংরক্ষণ, সেই সংরক্ষণকেও বুড়া আঙ্গুল দেখিয়ে এই ধরনের ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল দেওয়া হয়েছে। কেউ 4,000 টাকা পান, সর্বোচ্চ ডাটা এন্ট্রি অপারেটররা 12,000 টাকা পান। বেকারত্ব এবং কর্মসংস্থানের দাবি যে বর্তমান রাজ্যে একটি জ্বলন্ত ইস্যু, তাও মনে করিয়ে দেন শুভেন্দু। এই সমস্যার সমাধান করতে হলে যে রাজ্যে বিজেপি সরকারকেই বসাতে হবে, তাও জানিয়ে দেন তিনি। তাই ভয়াবহ একটা সমস্যা এবং বার্নিং ইস্যু, পশ্চিমবাংলার প্রধান ইস্যু এই বেকারত্ব এবং কর্মসংস্থানের দাবি। আমরা দেখেছি প্রত্যেক বছর এসএসসি হতো, যদিও এসএসসি বাম আমলের প্রথম দিকে হয়নি। 1996 সালে এসএসসি তৈরি হয় এবং বামেদের আমলেও বেকারত্ব বাড়তে বাড়তে 1 কোটিতে যায়। ওরাও পার্টির ক্যাডারদের চিরকূপে চাকরি দেওয়ার ব্যবস্থাও ওদের সময়ও ছিল। তার ফলে আমরা দেখেছি বর্তমান সময়কালে 2015 সালে লাস্ট এসএসসি হয়, যার ফল প্রকাশ হয় 16 সালে। যে এসএসসির নিয়োগকে কেন্দ্র করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হওয়ার পরে 26,000-এর চাকরি বাতিল এবং 7,000-এর মতো তাদেরকে সুদ সহ পুরো মাইনা ফেরত দেওয়ার সুপ্রিম কোর্টের নির্দেশ, এটা আপনারা দেখেছেন। অর্থাৎ আজকে 26 সালের জানুয়ারি মাস শেষ করে ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে আমরা বলতে পারি শেষ এসএসসির নোটিফিকেশন এবং পরীক্ষা হয়েছিল 2015 সালে। তারপরে কোনো এসএসসি হয়নি। এই যে কিছুদিন আগে যে এসএসসি হলো, এই এসএসসির পরীক্ষা নিয়েও প্রশ্ন চিহ্ন হয়েছে, কিন্তু সেটা নর্মাল এসএসসি নয়, সেটা হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে। সুপ্রিম কোর্ট বাধ্য করেছে এসএসসি পরীক্ষা করতে। পিএসসির কথা যদি বলেন, মেধাযুক্ত ছেলেমেয়েরা পিএসসির মাধ্যমে মোটর ভেহিকেল ইন্সপেক্টর থেকে, রেভিনিউ ইন্সপেক্টর থেকে, পুলিশের ডিএসপি থেকে, ডাব্লিউবিসিএস বেঙ্গল ক্যাডারের অফিসার থেকে, ইঞ্জিনিয়ার থেকে, যারা হাই স্কিল,
সেই হাই স্কিল জবটা পিএসসির মাধ্যমে আগত মেধাযুক্ত লোকেরা ওএমআর সেট ছিল, ওএমআর ছিল, কিন্তু এরা কিচ্ছু করেনি। শেষ পিএসসির নোটিফিকেশন হয়েছে আজ থেকে 8 থেকে 9 বছর আগে 17 সালে। একইভাবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নন ফাংশনিং, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড নন ফাংশনিং, গ্রুপ ডি তাদের জন্য যে আলাদা স্টাফ সিলেকশন কমিটি করা হয়েছিল সেটাও কার্যত অচল। প্যানেল, ওয়েটিং প্যানেল দাঁড়িয়ে আছে। এর ছাড়াও কোঅপারেটিভ সার্ভিস কমিশন, মিউনিসিপাল সার্ভিস কমিশন সহ প্রত্যেকটি নিয়োগ সংস্থাকে অচল করে রাখার কাজ এই দেউলিয়া সরকার করেছে। রাজ্য সরকারের বিরুদ্ধে এদিনও একবার তুষ্টিকরণের রাজনীতি করার অভিযোগ তুলেছেন শুভেন্দু। তার জেরে মর্যাদা পাননি মেধাবীরা। এই সরকারের দুটো এজেন্ডা মূলত, একটা হচ্ছে সীমাহীন তোষণ, অবৈধভাবে 77টা মুসলিম জনগোষ্ঠীকে ওবিসিতে অন্তর্ভুক্ত করে গোটা প্রক্রিয়াটাকে, ওবিসি সংরক্ষণটাকে আজকে প্রশ্নচিহ্নের সামনে নিয়ে গেছে। এক, এটা হচ্ছে হাই অ্যাপিজমেন্ট পলিটিক্স। সেকেন্ড হচ্ছে ভাতা বিতরণ করো, 500, 1000, 1200, 800 ভাতা বিতরণ করো করে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন আত্মনির্ভর ভারত, তখন আমাদের মুখ্যমন্ত্রী বলছে যে পশ্চিমবঙ্গ হোক ভাতা নির্ভর পশ্চিমবঙ্গ। আমাদের প্রধানমন্ত্রী বলছে স্বাবলম্বী ভারতবর্ষ, আমাদের মুখ্যমন্ত্রী বলছেন এবং করেও দেখাচ্ছেন পরনির্ভর পশ্চিমবঙ্গ। এই জায়গা থেকে আমাদের পশ্চিমবঙ্গকে বের করতে গেলে বিকল্প একটাই, পরিবর্তন। পরিবর্তন করতে গেলে কাকে আনতে হবে? কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড, লেফট ফ্রন্ট 34 বছরে টেস্টেড এবং রিজেক্টেড, তৃণমূল কংগ্রেসকেও 15 বছর বাংলার গণদেবতা জনতা জনার্দন, বেকার যুবক যুবতী তাদের পরিবার, শিক্ষিত মেধাযুক্ত ছাত্র ছাত্রী, শিক্ষক, আমাদের শিক্ষার্থী, তারা সবাই দেখে নিলেন এদের 15 বছর। অর্থাৎ তৃণমূল কংগ্রেস অলরেডি টেস্টেড এবং উড বি রিজেক্টেড। একবারে দ্বার প্রান্তে আমরা এসে গেছি, এপ্রিল মাসে তাকে আমরা রিজেক্ট করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2019 সালে বলেছিলেন যে আমি 2023 সালে বলেছিলেন 1 বছর অর্থাৎ 23 জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকারের যে 10 লক্ষ ভ্যাকেন্সি আছে আমি পূরণ করব মেধার সঙ্গে, বৈধতার সঙ্গে। কেন্দ্রীয় সরকার বা বিজেপি রুল স্টেটগুলোতে পরীক্ষা কিভাবে হচ্ছে, যেমন হরিয়ানাতে ভোটের আগে মাননীয় অমিত শাহজি প্রচারে গিয়ে বলেছিলেন বিজেপি সরকার এলে 6 মাসের মধ্যে যে 3,55,000 ভ্যাকেন্সি আছে আমরা পূরণ করব মেধা অনুযায়ী। এক্সাম এবং চাকরিতে কোনো ত্রুটি হবে না। একইভাবে উত্তরপ্রদেশে গত 2 মাসে 90,000 কনস্টেবল নিয়োগ হয়েছে এবং গত 1 বছরে 3 লক্ষের বেশি শিক্ষক নিয়োগ হয়েছে। সেখানে একজনকেও কোর্টে যেতে হয়নি, আর কাউকে প্রতিবাদ করতে হয়নি, মেধা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী হয়েছে। কেন্দ্রীয় সরকার এবং 21টি বিজেপি এনডিএ রুল স্টেটে নিয়োগ প্রক্রিয়া কিভাবে হচ্ছে? ওএমআর সিটের ভিত্তিতে, ওএমআর এর ভিত্তিতে, অর্থাৎ কম্পিউটার খাতা দেখছে, নেগেটিভ মার্কিং পজিটিভ মার্কিং থাকছে। আপনি যে এক্সাম হলে রিটিন পরীক্ষা দিলেন তার একটি কার্বন কপি বাড়িতে নিয়ে আসছেন। আপনি 100-র মধ্যে 72 নম্বর সঠিক লিখলে আপনি পরীক্ষার রেজাল্টের পরে দেখে নিচ্ছেন যে আপনি 72ই লিখেছিলেন, আপনি 73ও লেখেননি, 71ও লেখেননি। এইটা হয়েছে। এটা পশ্চিমবঙ্গে যদি করতে হয়, ভারতীয় জনতা পার্টি 21টি রাজ্যে এবং কেন্দ্রীয় সংস্থায় যেভাবে ওএমআর সিট, ওএমআর এর ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে কর্মসংস্থান দিচ্ছে,
সেটা করবে একমাত্র বিজেপি। রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে যেসব পোস্টে শূন্যপদ রয়েছে সেগুলিতে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন শুভেন্দু। সেই কারণেই যে রাজ্যের মসনদে বিজেপিকে বসাতে হবে দ্ব্যর্থহীনভাবে তাও মনে করিয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা। সংবাদ টুডে ব্যুরো রিপোর্ট।